বিএসটি লকার সফটওয়্যারটি কিভাবে রিটেইলারের মোবাইল থেকে কাস্টমারের মোবাইলে কনফিগারেশন করে দিবে সেটাই আজকে দেখাবো। প্রথমে এটি হচ্ছে রিটেইলারের মোবাইল বা শোরুম ওনারের মোবাইল, আর এটি হচ্ছে কাস্টমারের নতুন মোবাইল। আমরা প্রথমে রিটেইলারের যে অ্যাপস আছে সেই অ্যাপসটিতে প্রবেশ করব। রিটেইলারকে দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। লগ ইন হয়ে গেলে আমরা আমাদের কয়টি মোবাইলের সাথে সংযুক্ত করতে পারবো সেই কেগুলো এখান থেকে দেখে নিতে পারবো। এই রিটেইলার 4টি কে অ্যাভেলেবল আছে, সে 4টি মোবাইলের সাথে এই তার রিটেইলার অ্যাপসটি সংযুক্ত করতে পারবে। তো প্রথমে আমাদেরকে অ্যাড কাস্টমারে যেতে হবে। অ্যাড কাস্টমারে গিয়ে কাস্টমারের নাম দিতে হবে। আমি টেস্ট দিলাম এবং ফোন নাম্বার দিতে হবে। আপনি আপনার কাস্টমারের ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং ক্রিয়েটে ক্লিক করব। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের মোবাইলটি নতুন মোবাইল কাস্টমারের, সেহেতু আমরা নিউ ফোনে ট্যাপ করব এবং ব্র্যান্ড সিলেক্ট করব। এটি ইনফিনিক্স এবং মডেলটি লিখে দিব 30 প্রো। এরপরে আমরা আইএমইআই নাম্বার দুটো এখানে লিখে দিব। আমাদের কাস্টমারের যে মোবাইলের আইএমইআই নাম্বার আছে সেটি এখানে লিখে দিবেন এবং দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় আইএমইআইটা লিখে দিবেন। এরপরে যে মূল্যে আপনি মোবাইলটি বিক্রি করবেন সেই মূল্যটি এখানে দিয়ে দিবেন। এটার মূল্য আমি ধরলাম 15,000 টাকা। সেখান থেকে ডাউন পেমেন্ট এখানে উল্লেখ করে দিবেন। ধরুন ডাউন পেমেন্ট ধরলাম 5,000 টাকা। এরপরে আমি ফ্রিকোয়েন্সি অফ কালেকশন, টাকাটা কি আমি ডেইলি বেসে নিব না উইকলি নিব না মান্থলি নিব না ইয়ারলি নিব, এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এখন মান্থলি সিলেক্ট করলাম। এরপরে কয়টা কিস্তিতে এটা নিতে হবে সেটা নাম্বার অফ ইএমআইসে লিখে দিতে হবে। আমি এটাকে 4 কিস্তিতে লিখে দিলাম। তাহলে লোনের বাকি 10,000 টাকা আর প্রতি মাসে 2500 টাকা করে তার ইএমআই বাকি আছে। এরপরে ফার্স্ট ইএমআই ডেট, যে ডেটের সে প্রথম ইএমআইটি আপনাকে প্রদান করবে সেই ডেটটি এখানে বসিয়ে দিতে হবে। ধরুন আগামী মাসের 28 তারিখ সে তার প্রথম ইএমআই ডেট, সেটা সিলেক্ট করে দিব। এখানে ডেসক্রিপশনে আপনার কাস্টমার সম্পর্কে আপনি নোট করে রাখতে পারেন। এরপরে আপনার সিগনেচার, রিটেলার সিগনেচার এখানে দিয়ে দিবেন এবং কাস্টমারের সিগনেচার এখানে রেখে দিবেন। অটোলকটি অবশ্যই অন করে দিবেন যাতে 28 তারিখে, আগামী মাসে 28 তারিখে আপনার কাস্টমারের ফোনটি লক হয়ে যেতে পারে। এরপরে আই অ্যাকসেপ্ট টু লোন ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট দিবেন এবং ক্রিয়েট দিবেন। এরপরে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। এরপরে আমরা কাস্টমারের মোবাইলে চলে যাব। কাস্টমারের মোবাইলটি যখন আপনি অন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা প্রথমে কাস্টমারের মোবাইলে অন করার সময় ঠিক এখানে 7টা ট্যাপ করব। 7টি ট্যাপ করার পরে এখানে কিউআর কোড ওপেন হয়ে গিয়েছে, আমি এখান থেকে স্ক্যান করে নিব। স্ক্যান হয়ে গেলে আমরা কাস্টমারের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে দিব। এবারে নেক্সটে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ সেটিং আপ ইয়োর ডিভাইস। এরপরে নেক্সটে ক্লিক করব। মোর অ্যাকসেপ্ট। আমাদের কাস্টমারের মোবাইলটি তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব কিভাবে ফাংশনগুলো কাজ করে। এবারে কাস্টমারের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল হয়ে গেছে, সেটিতে আমরা প্রবেশ করব এবং এখান থেকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ হয়ে গেলে কয়েকটি পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো দিয়ে দিব। অনেক সময় পারমিশনগুলো নাও চাইতে পারে। কন্টিনিউ। সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে এই মোবাইলটি কিভাবে কন্ট্রোল করব সেটি এখন রিটেইলারের অ্যাপস থেকে দেখানো হবে। আমরা আনলক ডিভাইসে চলে যাব। এইমাত্র যে কাস্টমারটি আমরা ক্রিয়েট করলাম সেটি টেস্ট নামে ছিল, আমরা টেস্টে প্রবেশ করব। টেস্টে প্রবেশ করার পরে অপশনে চলে যাব। এখন আমরা চাইলে কাস্টমারের মোবাইলটি লক করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের মোবাইলটি লক হয়ে গিয়েছে এবং একটা মেসেজ শো করতেছে। এখানে আপনার
নাম এবং আপনার ফোন নাম্বারটি কাস্টমারের মোবাইলে দেখা যাবে। সে শত চেষ্টা করেও এই লক এখান থেকে ছুটাতে পারবে না। আমরা কাস্টমারের ডিভাইসটি আবার আনলক করে ফেলব। আমরা দেখতে পাচ্ছি কাস্টমার মোবাইলটি আনলক হয়ে গিয়েছে। কোনো কারণে কাস্টমার যদি অফলাইনে থাকে অথবা সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার না করে, সেক্ষেত্রে আমরা এসএমএস এর মাধ্যমে মোবাইলটি লক করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বার আছে সেই রেজিস্ট্রিকৃত ফোন নাম্বার থেকে কাস্টমারের যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে বিএসটি লকার লক ডিভাইস লিখে এসএমএস করতে হবে এবং আনলক করার ক্ষেত্রে বিএসটি লকার আনলক ডিভাইস লিখে এসএমএস করলে আনলক হয়ে যাবে। এরপরে ইএমআই অডিও রিমাইন্ডার আমরা কাস্টমারের মোবাইলে অডিও পাঠাতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে ইএমআই অডিও রিমাইন্ডারে ট্যাপ করতে হবে। এরপর চাইলে আমরা ইএমআই স্ক্রিন রিমাইন্ডার পাঠাতে পারবো। সেক্ষেত্রে কাস্টমারের স্ক্রিনে একটা নোটিফিকেশন চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি This is a reminder that your ME payment is due on the 28th of November 2025. আমরা দেখতে পাচ্ছি অডিও সহ এই স্ক্রিন রিমাইন্ডারটি কাস্টমার মোবাইলে চলে গিয়েছে। যদি কোনো কারণে কাস্টমারের লোকেশন জানতে চান সেক্ষেত্রে গেট ইউজার লোকেশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে উপরে থাকা লোকেশনে ক্লিক করতে হবে এবং আপনি সরাসরি এখান থেকে ভিউ ইন ম্যাপসে গিয়ে আপনি লোকেশনে চলে যেতে পারবেন। আপনি চাইলে ইউজারের লোকেশন অন এবং অফ করে দিতে পারবেন। আপনি চাইলে ইউজার যদি সিম পরিবর্তন করে তার নতুন সিম নাম্বার এখান থেকে জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটি জানতে উপরে ফোন নাম্বারে ক্লিক করতে হবে এবং ফোন নাম্বারটি এখানে চলে আসবে। আপনি যদি ডিসেবল আউটগোয়িং কল করে দেন সেক্ষেত্রে কাস্টমার কাউকে কল করতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার কল করতে পারবে না, সেজন্য একটা মেসেজ চলে আসছে ব্লক বাই ওয়ার্ক পলিসি। আমরা এটাকে আবার ডিসক্লোজ করে দিব। এরপরে চাইলে আপনি কাস্টমারের মোবাইলে ওয়ালপেপার সেট করে দিতে পারবেন। আমি একটি কাস্টমারকে ওয়ালপেপার সেট করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কাস্টমারের মোবাইলে নতুন একটি ওয়ালপেপার সেট হয়ে গিয়েছে। কাস্টমারের মোবাইলে যদি পাসওয়ার্ড সেট করা থাকে বা যে কোনো প্যাটার্ন দেয়া থাকে সেক্ষেত্রে আপনি রিমুভ পাসওয়ার্ডে দিয়ে সেই পাসওয়ার্ডটি ভেঙে ফেলতে পারবেন। আপনি চাইলে আপনার কাস্টমারের মোবাইলটি রিবুট ডিভাইস দিয়ে আপনি সেটি রিস্টার্ট করে দিতে পারবেন। ব্লক সোশ্যাল অ্যাপসে দিয়ে আপনি যত সোশ্যাল অ্যাপস আছে কাস্টমারের সব অ্যাপসগুলো আপনি ব্লক করে দিতে পারবেন। ডিসেবল ক্যামেরায় ক্লিক করে আপনার কাস্টমারের ক্যামেরাটি আপনি ডিসেবল করে দিতে পারবেন, যার কারণে কাস্টমার ছবি তুলতে পারবে না। ডিসেবল ইউএসবি ট্রান্সফার এটি সব সময়ের জন্য অন থাকবে, কারণ মোবাইল বাইপাস কিংবা আইএমআই চেঞ্জ করতে হলে অবশ্যই ইউএসবি পোর্ট কানেক্ট করতে হয়। আমাদের এই ইউএসবি ডিসেবল থাকায় মোবাইলটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবে না এবং কখনোই এই মোবাইল ফ্ল্যাশ এবং এই মোবাইলের আইএমআই কখনোই চেঞ্জ করতে পারবে না। এরপরে কাস্টমার যখন আপনার লোন পরিশোধ করে ফেলবে তখন আপনি ফোর্স ক্লোজ লোনে চলে যাবেন এবং এখানে গিয়ে আপনি কোন মেথডে টাকাটা নিচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি ক্যাশ সিলেক্ট করে দিলাম। আপনার সফটওয়্যার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এবং রিমার্ক করে দিবেন আপনি যে কোনো একটা নোট এখানে লিখে দিতে পারেন। আমি পেইড লিখে দিলাম। পেইড লিখে দিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিলাম এবং এখন থেকে আমাদের এই কাস্টমারের মোবাইলটি আমাদের আওতায় নেই এবং আপনার এখান থেকে সে রিমুভ হয়ে চলে গিয়েছে, যার কারণে কাস্টমার এখন তার মোবাইলটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার ব্যবসার পরিসর বাড়াতে অবশ্যই সফটওয়্যারটি অনেক কার্যকারী হবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ।